পাঙ্গাস মাছের নাম শুনলেই আপনি কি খেতে ভয় পান? মনে হয় গন্ধ হবে, স্বাদ ভালো হবে না। আজকের এই রেসিপিটা দেখলে আপনার সেই ভয় চিরতরেই চলে যাবে, কথা দিলাম। অনেকেই বলেন পাঙ্গাস মাছ নাকি খাওয়ার মতো না, কিন্তু সঠিকভাবে রান্না করলে এই মাছ যে কতটা সুস্বাদু হতে পারে তা আজকের ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না। যারা পাঙ্গাস খেতে একদমই পারেন না, তারা যদি এমনভাবে রান্না করেন তবে একবার খেতেই বারবার খেতে চাইবেন। আর এমনভাবে রান্না করলে ১ প্লেট ভাত খাওয়া তো কোনো ব্যাপারই না। দেখুন এভাবে যদি রান্না করেন তবে দেখবেন যারা পাঙ্গাসের গন্ধের ভয়ে খাওয়াটাই বাদ দিতে চাচ্ছেন, তারা যদি এভাবে একবার রান্না করে খান তবে দেখবেন যে আপনি একবার খেলে বারবারই কিন্তু এভাবে খেতে চাইবেন। এজন্য আমরা পাঙ্গাস মাছের কয়েকটা টুকরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে এই টুকরাগুলো নেওয়ার পরে আমরা একটি প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এর সাথে দিচ্ছি মরিচ কুচি, আর স্বাদমতো আপনি দিতে পারেন। এখানে আমরা আদা রসুন বাটা দিয়ে নিয়েছি, এর সাথে স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি আস্ত জিরা। এগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটি কষিয়ে নিতে হবে। জালটি মিডিয়াম হিটে রেখে এটি ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যখন এটি নাড়তে নাড়তে একটু লালচে বাদামি কালার হয়ে আসবে, ঠিক তখনই এর সাথে আমরা দিয়ে দেব আমাদের পরিমাণ মতো এবং স্বাদ মতো সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে আবারও একটি নাড়তে থাকবো। বারবার নেড়ে চেড়ে যখন এটি আরও একটু লালচে কালার হয়ে যাবে, ঠিক তখনই এর সাথে আমরা আমাদের ধুয়ে পরিষ্কার করে নেওয়া পাঙ্গাস মাছের টুকরাগুলো দিয়ে দেব। দিয়ে এটা আবারও ভালোভাবে নাড়তে থাকবো। বারবার এটা নেড়ে-চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আর যখন এটা ভালোভাবে উল্টে-পাল্টে নেড়ে-চেড়ে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন দেখুন এটি বেশ নরম হয়ে আসবে আর খুব সুন্দর একটি ফ্লেভারও কিন্তু পাওয়া যাবে। তখন এর সাথে আমরা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পানি। পানি দিয়ে এটা আবারও নেড়ে-চেড়ে দিয়ে আমরা এটা এমন পরিমাণে পানি দেব যাতে মাছটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর যখন এটা পানিটা ফুটতে শুরু করবে, ঠিক তখনই এর সাথে ধনেপাতা আর হালকা একটু মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আর এগুলো দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে দিতে হবে, যেন সব অংশে সমানভাবে এটা মিশে যায়। আর এটা নেড়ে চেড়ে দেওয়ার পরে দেখুন আমি যে চামচটা ব্যবহার করেছি এটা দিয়েই কিন্তু নেড়ে চেড়ে এমনভাবে এটি রান্না করব যাতে এটা ভেঙে ভেঙে যায়। আর এভাবে আমি এগুলো বারবার নেড়ে চেড়ে দিব যাতে মাছগুলো খুব ভালোভাবে ভেঙে মিশে যায়। আর এর সাথে যখন মশলাগুলোও মিশে যাবে, বারবার নেড়ে চেড়ে যদি এতে পানি থাকে তবে যখন এটা জাল করতে করতে এমন অবস্থা হবে যে পানিটা বেশ কমে যাবে, আর তখন মশলাগুলো এত সুন্দরভাবে এর সাথে মেখে যাবে যে এটা দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে। এমন সুস্বাদু রান্না শুধু একবার আপনি ট্রাই করে দেখুন। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন। আর এরকম মজার মজার আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।